আমার স্বামী একজন ডাক্তার। সে আমাকে রোজ রাতে একটা ইঞ্জেকশন দেয়, যার ফলে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আর আমি আরাম করে রাতে ঘুমোতে পারি। একদিন ঘর পরিষ্কার করার সময় ইঞ্জেকশনটা পরে ভেঙে যায়। সবাই রাগ করবে জেনে আমি ওটাতে জল ঢেলে দেই। রাতেও আমাকে সেই জল ভরা ইঞ্জেকশনটা দেয়, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। আমার ঘুম আসছিল না, তাই আমি তাকে খুঁজতে বাইরে বের হই। তারপর আমি যা দেখলাম সেটা দেখে আমার বুক কেঁপে উঠলো, কারণ ওখানে তো আমার বিয়ে এখন 2 সপ্তাহ হয়েছে। আজকাল আমার শরীরে একটা অদ্ভুত যন্ত্রণা শুরু হয়েছে। এই ব্যথাটা আমার রাতের বেলা উদয় হয় আর সকাল হলেই সেটা চলে যায়। সকালে আমার শরীরে কোনো ব্যথা থাকে না। আমি ভাবতে থাকি এটা কিরকম ব্যথা যেটা শুধু রাতেই হয়। প্রথম প্রথম আমি চুপচাপ এই যন্ত্রণাটা সহ্য করে নিচ্ছিলাম, কিন্তু তারপর সময়ের সাথে সাথে ব্যথাটা বাড়তে থাকে। আমার নাম রেশমা। আমার স্বামী একজন ডাক্তার, কিন্তু আমি আমার এই সমস্যার কথা তাকে জানাইনি, কারণ আমি যে পরিবার থেকে এসেছি সেই পরিবারে ডাক্তারকে ভালো চোখে দেখা হয় না। আমার মা বলে যে ডাক্তাররা ওষুধের নাম করে মানুষের অনেক রকমের কেমিক্যাল খায়, যার ফলে তাদের শরীর খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আমরা এসব জালিয়াত ডাক্তারদের বিশ্বাস করতাম না। আমরা জাদুবিদ্যা আর তাবিজের সাহায্যে নিজেদের চিকিৎসা করতাম। আর তাই আমি আমার অবস্থার কথা আমার স্বামীকে জানাইনি। আমার মা তো কোনো ডাক্তারের সাথে আমার বিয়ে দিতে চায়নি, কিন্তু যেহেতু আমার স্বামী খুব বড় লোক ছিল তাই মা রাজি হয়েছিল। বিয়ের পর সব কিছু ঠিক চলছিল, কিন্তু হঠাৎ একদিন আমার এই যন্ত্রণা শুরু হয় আর তারপর থেকে এটা বাড়তেই থাকে। দিনের বেলায় ব্যথা চিহ্ন মাত্র থাকে না, আমি একদম সুস্থ থাকি, কিন্তু বিকেল হলেই আমার সারা শরীরে এত ব্যথা করে যে আমার উঠে দাঁড়াতেও কষ্ট হয়। আমার স্বামী একজন ভালো মানুষ ছিল। সে আমার খুব খেয়াল রাখতো আর আড়াল থেকে আমার উপর নজর রাখতো। মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতাম, তুমি লুকিয়ে লুকিয়ে আমার উপর নজর রাখো কেন? ও বলতো, আমি তোমাকে ভালোবাসি আর আমার ভালোবাসা আমাকে কখনো তোমার উপর থেকে নজর সরাতে দেয় না। আমি যখন তোমার সাথে থাকি না তখনও আমার নজর তোমার উপর থাকে। এমন একটা স্বামী পেয়ে আমি নিজেকে এখন ভাগ্যবতী মনে করতাম। একদিন আমার স্বামী আমার কাছে আসে আর এমন একটা কথা বলে যেটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বলে, আমি জানি রাতে তোমার শরীরে প্রচুর ব্যথা করে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তার এই কথা শুনে আমি চমকে উঠলাম। আমি আমার শরীরে ব্যথার কথা শুধু আমার মাকে জানিয়েছিলাম আর কাউকে জানাইনি। তারপরও আমাকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার চিকিৎসা করব, তারপর তুমি আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আমি তো ঘাবড়ে গিয়েছিলাম, কারণ আমার ডাক্তারদের উপর বিশ্বাস ছিল না। এই কথাটা বলে আমার স্বামী চলে যায়। আমি সারাদিন ভাবতে থাকি যে সে আমাকে কি ওষুধ দেবে। বিকেলবেলা সে তার ঘর থেকে এসে আমাকে বলে, আমি তোমার জন্য একটা ইঞ্জেকশন এনেছি, এটা নিলে তুমি ঠিক হয়ে যাবে। প্রথমে তো আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু আমার স্বামী আমাকে সান্ত্বনা দেয় যে সব ঠিক হয়ে যাবে। আমি আমার স্বামীর কথা মেনে নিলাম আর ইঞ্জেকশনটা নিতে রাজি হয়ে গেলাম। তারপর সে আমাকে শুতে বলে আর ইঞ্জেকশনটা দিয়ে দেয়। ইঞ্জেকশনটা নেওয়ার পর আমার গোটা শরীর কেমন অস্থির হয়ে ওঠে, কিন্তু কিছুক্ষণ পর আমি খুব আরাম বোধ করি। শরীরের ব্যথাটা হঠাৎ করে উদাও হয়ে গেল আর এই আরামে আমার ঘুম চলে এলো। আমি জানি না তারপর কি হলো, কারণ আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমার ঘুম ভাঙলো। অনেকদিন পর আমি আরাম করে সারা রাত ঘুমালাম। এই যন্ত্রণাটার জন্য আমি অনেকদিন ঠিক করে ঘুমোতে পারিনি। আমি উঠে নামাজ পড়লাম, আল্লাহকে ধন্যবাদ দিলাম যে ইঞ্জেকশনটা নিয়ে আমার খারাপ কিছু হয়নি, বরং আমি সুস্থ হয়ে গিয়েছিলাম। সকালে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি। আমি বলেছি আগে থেকে অনেক ভালো আছি। ও বলেছে এবার থেকে রোজ রাতে আমি তোমাকে একটা করে ইঞ্জেকশন দেব। আমাকে বলে ইঞ্জেকশন নেওয়ার আগে আমি যেন একদম না ঘুমোই। আমি মাথা নাড়লাম। তারপর থেকে রোজ রাতেও আমাকে একটা করে ইঞ্জেকশন দিত, যার ফলে আমার শরীরের ব্যথাটা একেবারে চলে যেত আর আমি খুব আরাম করে ঘুমোতাম। তারপর আমার এত গভীর ঘুম আসতো যে আমি সারা রাত চোখ খুলতে পারতাম না। ভোরের দিকে আমার ঘুম ভাঙতো আর আমি খুব সুস্থ বোধ করতাম। এইভাবে 1 বছর ধরে আমি ইঞ্জেকশনটা নিতে থাকি। আমি আমার মাকে বলিনি যে আমি ইঞ্জেকশন নিচ্ছি। একদিন আমার মা আমার বাড়িতে এসে আমার সাথে দেখা করতে। আমার ভয় হয় যে মা সেই ইঞ্জেকশনটা দেখে না ফেলে। এটা দেখলে মা খুব রেগে যাবে আর আমার স্বামীকে জিজ্ঞেস করে বসবে সে আমাকে কেন এরকম বিষাক্ত ওষুধ দিচ্ছে। আমি ভাবতে লাগলাম কি করা যায়। মা যে ঘরটাতে বসেছিল সেই ঘরে ইঞ্জেকশনটা রাখা ছিল। তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি কিছু কাজের জন্য মাকে ঘরের বাইরে বের করে আনলাম। তারপর আমি নিজের ঘরে গিয়ে ওই ইঞ্জেকশনটা অন্য একটা জায়গায় লুকিয়ে ফেললাম। আমি শান্তি পেলাম এই ভেবে যে মা কিছু জানতে পারবে না। এইভাবে চলতে থাকে। যখনই আমার মা বাবা আমার বাপের বাড়ির জন্য অন্য কেউ আসতো, তখন আমি ইঞ্জেকশনটা লুকিয়ে ফেলতাম যাতে ওরা কেউ দেখতে না পায়। আমার স্বামী ইঞ্জেকশনের ব্যাপারে খুব সতর্ক থাকতো। কোনোদিন যদি আমি ওর ফিরে আসার আগে ঘুমিয়ে পড়তাম তাহলে খুব রেগে যেত। এমনিতে আমাকে খুব ভালোবাসতো, কখনো আমার উপর রাগ দেখাতো না, কিন্তু এই ইঞ্জেকশন নেওয়ার ব্যাপারে কোনো ভুল হলেই সে খুব রেগে যেত।
আমি ভাবতাম ও এমনটা কেন করে। একদিনও আমাকে এর কারণটা বলে, শুনে আমি অবাক হলাম।